কল্পনা করুন আপনার হাতে আপনার জীবনের একটি স্টিয়ারিং হুইল আছে, কিন্তু আপনি কি সত্যি সেটা ঘোরাচ্ছেন, নাকি আপনার রাগ, আলসেমি আর সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ন্ত্রণ করছে? যদি আজই নিজেকে নিয়ন্ত্রণ করতে না শেখেন, তবে জীবন আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোল বইটির এই শিক্ষাগুলো আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বুক স্টুডিওর সাথে এই বইয়ের এমন সব বাস্তব শিক্ষা শুনবেন যা আপনার জীবনকে আরও শক্তিশালী, স্থির এবং সফল করে তুলতে সাহায্য করবে। সেলফ কন্ট্রোল শুধু একটি শব্দ নয়, আপনার পুরো জীবনের দিক বদলে দেওয়ার ক্ষমতা। মানুষ জীবনে যত বড় হোক, যত সফল হোক, যত দক্ষ হোক, একটি জায়গায় হারলে সব হারিয়ে যায়, আর সেটি হলো নিজের উপর নিয়ন্ত্রণ। এই বইটি খুব সহজ একটি সত্য শেখায়: আপনার জীবনকে বদলে দিতে কারও প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আপনাকেই নিয়ন্ত্রণে আনা। জীবনে সমস্যা আসে কারণ মন সবসময় আপনাকে ভুল জায়গায় নিয়ে যেতে চায়। যেমন ধরুন, কাজ করার সময় হঠাৎ মন চাইল একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, পড়াশোনার সময় মন চাইল একটু বিশ্রাম নেই, রাগের সময় মন বলে উঠল এখনই জবাব দাও। আপনি যদি মনকে অনুসরণ করেন, মন আপনাকে পথে নামিয়ে দেবে, কিন্তু আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করেন, মন আপনাকে সঠিক পথে পৌঁছে দেবে। এখানেই শুরু হয় সেলফ কন্ট্রোলের শক্তি। একজন মানুষের গল্প ভাবুন। সে প্রতিদিন সিদ্ধান্ত নেয়, আজকে একটু ভালো হব, একটু বেশি শিখব, একটু বেশি কাজ করব। কিন্তু সকালে উঠেই মন তাকে বলে, আজ থাক, কালকে থেকে শুরু করো। সে কালকের অপেক্ষায় থাকে, আর কাল কখনো আসে না। মন তার স্বপ্নকে ধ্বংস করে দেয়। কিন্তু আরেকজন আছে যাকে এই বইয়ে বোঝানো হয়েছে। সে জানে মনকে অনুসরণ করলে জীবন নষ্ট হয়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে জীবন গড়ে ওঠে। তাই সে মনকে বলে, তুমি যা চাও আমি তা করব না, আমি যা সঠিক সেটাই করব। এই এক সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দেয়। মানুষ ভাবে সেলফ কন্ট্রোল মানে কঠিন কিছু, কিন্তু আসলে এটি ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। যেমন রাগ এলে জবাব না দেওয়া, ভয় এলে পিছিয়ে না যাওয়া, আলসেমি এলে কাজ শুরু করা, নেশা এলে নিজেকে থামানো, ব্যর্থতা এলে দাঁড়িয়ে যাওয়া। এই ছোট নিয়ন্ত্রণগুলো ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। বইটি বলে, আপনি যতদিন নিজের আবেগের দাস হয়ে থাকবেন, ততদিন পৃথিবীর কোনো নিয়ম, কোনো পরিকল্পনা, কোনো কোর্স, কোনো বই আপনাকে সাহায্য করতে পারবে না। কারণ শত্রু বাইরে নয়, শত্রু আপনার নিজের ভেতরে। যেদিন আপনি শত্রুকে নিয়ন্ত্রণ করলেন, সেই দিন আপনার প্রকৃত যাত্রা শুরু হবে। আকর্ষণীয় একটি উদাহরণ বইটিতে পাওয়া যায়। একজন ট্রেডার, যার সিদ্ধান্ত সবসময় আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হতো। ভয় তাকে বিক্রি করাতো, লোভ তাকে ভুল সময় কিনতে বাধ্য করত। বছর শেষে সে সব হারিয়ে ফেলত। একদিন সে নিজের জীবন থামিয়ে একটি প্রশ্ন করল, আমি কি সত্যি সিদ্ধান্ত নিচ্ছি, নাকি আবেগ আমাকে দিয়ে সিদ্ধান্ত করাচ্ছে? সেই প্রশ্ন তাকে বদলে দেয়। সে নিজের আবেগকে পর্যবেক্ষণ করতে শুরু করল। রাগ এলে 30 সেকেন্ড চুপ থাকা, ভয় এলে গভীর শ্বাস নেওয়া, লোভ আসলে নিজের লক্ষ্য মনে করানো। এই ছোট নিয়ন্ত্রণগুলো তাকে ধীরে ধীরে নতুন জীবন দিল। বছর শেষে সে আগের জীবনের চেয়েও ভালো অবস্থায় পৌঁছে গেল, কারণ সে বাজারকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এই বইটি বলে, দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। একদল তাদের জীবনের গতি নিজেদের হাতে রাখে, আরেক দল মন ও আবেগের স্রোতে ভেসে যায়। যারা নিয়ন্ত্রণ রাখে তারা জয়ী হয়, যারা ভেসে যায় তারা হারিয়ে যায়। আপনি কোন দলে থাকবেন তা নির্ধারণ করে আপনার প্রতিদিনের ছোট নিয়ন্ত্রণ। আজ একটু এগোনো, আজ একটু থামা, আজ একটু সহ্য করা, আজ একটু বুদ্ধিমত্তার সাথে থাকা। জীবনকে নিয়ন্ত্রণ করতে সেলফ কন্ট্রোল সবচেয়ে বড় সুপার পাওয়ার। কেউ জন্ম থেকে এটি জানে না, কিন্তু সবাই শিখতে পারে, এবং একবার শিখে গেলে আপনার পরবর্তী প্রতিটি দিন আলাদা হবে। আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার আর্থিক অবস্থা, আপনার ভবিষ্যৎ সব কিছুই আলাদা রূপ নেবে। আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে পৃথিবীর কেউ নেই যে আপনাকে থামাতে পারবে। সেলফ কন্ট্রোল নিয়ে মানুষ সাধারণত ভাবে এটি শুধু একটি অভ্যাস অথবা একটু শক্ত ইচ্ছাশক্তির ব্যাপার। কিন্তু সত্য কথা হলো, সেলফ কন্ট্রোল হলো আপনার মনের ভেতরে থাকা অদৃশ্য স্টিয়ারিং হুইল। যে স্টিয়ারিং যার হাতে থাকে, সেই তার জীবনের দিক ঠিক করে। আর বইটি এই জায়গাটাকেই সবচেয়ে গভীরভাবে ব্যাখ্যা করে, যেটা অনেকেই বুঝতে পারেন না। আপনার জীবন কেন আজ যেখানেই আছে, তার মূল কারণ আপনার সিদ্ধান্ত নয়, আপনার সিদ্ধান্তের পেছনের নিয়ন্ত্রণ। যেমন ধরুন, দুজন মানুষ সকাল 6টা বাজে উঠতে চায়।
একজন উঠে পড়ে, আরেকজন উঠে পড়তে পারে না। দুজনের ইচ্ছা একই, প্ল্যান একই, কিন্তু নিয়ন্ত্রণ ভিন্ন। যে নিয়ন্ত্রণে থাকে সে জেতে, আর যে নিয়ন্ত্রণে থাকে না সে নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও হেরে যায়। বইটি বলে, সেলফ কন্ট্রোল আসলে আপনার অভ্যন্তরীণ পরিবেশ বদলে দেয়। মানুষ ভাবে বাইরে পরিবর্তন আনলেই জীবন বদলাবে, নতুন কাজ, নতুন রুটিন, নতুন লক্ষ্য। কিন্তু ভেতরটা না বদলালে বাইরেরটা স্থায়ী হয় না। তাই একজন মানুষ অনেক প্ল্যান করে, কিন্তু কয়েকদিন পরেই ছিটকে পড়ে, কারণ ভেতরে নিয়ন্ত্রণ নেই। এখানে বইটি একটি চমৎকার ধারণা দেয়। মানুষ পরিবর্তন করে না কাজ দিয়ে, মানুষ পরিবর্তন করে পরিচয় দিয়ে। মানে আপনি যদি নিজেকে মনে প্রাণে বোঝাতে পারেন যে আপনি একজন নিয়ন্ত্রিত মানুষ, তাহলে আপনার কাজও সেই পরিচয়ের সঙ্গে মিলে যাবে। আপনি নিজের কাছে নিজেকে হারাবেন না। এখানে একটি শক্ত গল্প আসে। একজন ছাত্র ছিল যে খুব দ্রুত রেগে যেত, ছোট কথায় ভেঙে পড়ত। কেউ ভুল কিছু বললে সে পুরো দিন নষ্ট করত। একদিন তার শিক্ষক তাকে একটি গ্লাস পানি দিলেন এবং বললেন, এই গ্লাসটাকে এমনভাবে নিয়ে হাঁটবে যাতে এক ফোঁটা পানি না পড়ে। ছাত্র হাঁটতে হাঁটতে বুঝল, পানি না ফেলতে চাইলে তাকে চারপাশ না দেখে শুধু গ্লাসটার দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষকটাকে বললেন, জীবনে সেলফ কন্ট্রোল মানে হচ্ছে বাইরের শব্দ নয়, নিজের ভেতরের গ্লাসকে ধরে রাখা। মানুষ কখন রেগে যায়? যখন বাইরে যা হচ্ছে সেটা নিজের ভেতরে ঢুকিয়ে ফেলে। মানুষ কখন ভেঙে পড়ে? যখন বাইরের শব্দের কাছে নিজের স্থিরতা হারায়। এবং মানুষ কখন জিতে যায়? যখন সে ভেতরের পানিটা না ফেলতে শেখে। বইটি আরও বলে, সেলফ কন্ট্রোল শুধু খারাপ অভ্যাস নিয়ন্ত্রণ নয়, বরং নিজের ভেতরের শান্তিকে রক্ষা করা। এমন একটি শান্তি যেটা মানুষকে এমন সব সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা অন্যেরা নিতে পারে না। অনেক সফল মানুষের সাফল্যের পেছনে ঠিক এই দক্ষতা থাকে। তারা কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, তারা কখনো চাপে নষ্ট হয় না, তারা কখনো উত্তেজনায় ভেসে যায় না। তারা জানে, আমি যতক্ষণ ভেতর থেকে স্থির, ততক্ষণ বাইরে যা ঘটুক আমি পথ বদলাব না। এখানে বইটি মনস্তত্ত্ব ব্যবহার করে বোঝায়, আমাদের মস্তিষ্ক 3 সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয় আমরা কি করব। কিন্তু একজন নিয়ন্ত্রিত মানুষ ওই 3 সেকেন্ডকে নিজের পক্ষে কাজে লাগায়। রাগ এলে 3 সেকেন্ড থামে, ভয় এলে 3 সেকেন্ড শ্বাস নেয়, আলসেমি এলে 3 সেকেন্ড নিজেকে প্রশ্ন করে, এটা কি আমার ভবিষ্যতের মানুষটাকে সাহায্য করবে? আর এই 3 সেকেন্ডেই সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষের পার্থক্য তৈরি করে। আরেকটি গভীর গল্প আছে। একজন যুবক তার জীবন গোছাতে পারছিল না, কাজে মন বসে না, সম্পর্ক ভালো না, নিজের উপর রাগ। সে প্রায়ই ভাবত, আমি কি কিছুই পারি না। একদিন সে একটি কথা শুনল, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে না। সে নিজের আচরণ পর্যবেক্ষণ শুরু করল। কখন সে ভেঙে পড়ে, কখন সে পিছিয়ে যায়, কখন সে মনোযোগ হারায়। তারপর সে প্রতিদিন একটি ছোট বিষয় নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞা নিল। আজ 10 মিনিট পড়বে, আজ 15 মিনিট হাঁটবে, আজ ফোনের স্ক্রল 5 মিনিট কমাবে। এই ছোট নিয়ন্ত্রণগুলো তাকে বদলে দিল 6 মাস পরে। সে সেই মানুষ আর আগের মানুষ আর ছিল না, কারণ সে সময়কে নয়, নিজেকেই নিয়ন্ত্রণ করতে শিখল। বইটি বলে, সেলফ কন্ট্রোল শুধু একটি দক্ষতা নয়, এটি আপনার ভবিষ্যতের নির্মাতা। যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার চিন্তা, আচরণ, আবেগ এবং সিদ্ধান্তের মালিক, সেদিন আপনি বদলে যাবেন। আপনার ভেতরের নিয়ন্ত্রণ যত বাড়বে, তত আপনার জীবনের গতি পরিষ্কার হবে, লক্ষ্যের পথ দেখাবে, মানুষের আচরণ বুঝতে সাহায্য করবে এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। এখন আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তবে আপনি সেই মানুষদের একজন যারা নিজের জীবনকে সত্যিকারে উন্নতি করতে চান। আর যদি আজকের এই সারাংশ আপনাকে সামান্য হলেও বদলে দেয়, তাহলে সময়ের দাগ আপনাকে সম্মানের সঙ্গে অনুরোধ করছে, একটি লাইক দিন। এই লাইকটি শুধু ভিডিওর জন্য নয়, এটি আপনার নিজের জীবনের প্রতি দেওয়া একটি প্রতিজ্ঞার মতো হবে। আমি আজ থেকে আমার আচরণ, চিন্তা এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণে আনব। আর যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধু, ভাই, বোন বা পরিবারের কারো জীবনেও আলো আনতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার এই ছোট শেয়ারটাই কারো ভেঙে পড়া মনকে নতুন শক্তি দেবে। কমেন্টে আপনার অনুভূতি লিখে রাখুন। লিখলে আপনি শুধু আপনার অনুভূতি প্রকাশ করছেন না, বরং নিজের ভেতরের পরিবর্তনকেও শব্দে শক্তি দিচ্ছেন। এবং ভাই, যদি আপনি সত্যি নিজের উন্নতি চান, নিজের মনের শক্তি বাড়াতে চান, নিজের ভবিষ্যৎকে দৃঢ় করতে চান, তাহলে সময়ের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ বুক স্টুডিও শুধু ভিডিও বানায় না, আপনার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে।
আপনাকে সেই মানুষ বানায় যাকে একদিন আপনি নিজেই সম্মান করবেন। ধন্যবাদ বুক স্টুডিওর সাথে থাকার জন্য। মনে রাখবেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আপনার পুরো ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন।